সুন্দর একটি পেন্টিং। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই হচ্ছে আমার ডায়মন্ড পেন্টিং ক্যানভাসের উপরের প্যাকেটটি। এখানে একটি ফুলের ডিজাইন দেওয়া রয়েছে, আর এই পাশটাতে খুবই আঠালো ভাব রয়েছে। এই পাশে কোনো আঠালো নাই, আর এই সাইডেও কোনো আঠালো ভাব নেই, শুধু ফুলের ডিজাইনটুকুর মধ্যেই আঠা দেওয়া আছে। আর এই প্যাকেটের মধ্যেই সব কিছু দেওয়া থাকে। এখানে রয়েছে বিভিন্ন কালারিং পাথরের প্যাকেট, রয়েছে একটি কলম, একটি কাচের বাটি, আর একটি আঠালোযুক্ত রাবার। তো এখন আমি একটি অ্যাশ কালারের পাথরের প্যাকেট খুলে বাটিতে ঢেলে নিলাম এবং কলম দিয়ে চাপ দিয়ে ডিজাইন করে নিব। তাছাড়া অনেক সময় দেখা যায় ডিজাইন করতে করতে কলমের মুখে পাথর আটকে থাকে, তখন এই রাবার প্লাস্টিকটি ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমি কস্টিপটা খুলে নিলাম এবং কলমটি একটু চাপ দিয়ে নিব। যদি ভিতরে পাথর আটকে থাকে খুলে চলে আসবে এবং সহজেই ডিজাইন করা যাবে। তো আমি একটু ঝাঁকা দিয়ে নিলাম, কারণ পাথরগুলার এক পাশ হচ্ছে সমান, আরেক পাশ হচ্ছে উঁচু, কিছুটা দেখতে ডায়মন্ডের মতো, তাই এটার নাম দেওয়া হয়েছে ডায়মন্ড পেন্টিং ক্যানভাস। তো এখন আমি একটি পাথর চাপ দিয়ে নিলাম উপরের অংশটা, এবং সমান অংশটা নিচে থাকবে। তো অ্যাশ কালারের ঘরে আমি এটা চাপ দিয়ে বসিয়ে দিলাম। তো আমার কাছে অরেঞ্জ কালারগুলো মসুরি ডালের মতো লাগতেছিল। তো এইভাবে প্রত্যেকটা কালার ম্যাচিং করে করে প্রতিটা ঘরে চাপ দিয়ে বসিয়ে নিতে হবে। তো এই হচ্ছে আমার ডায়মন্ড পেন্টিং ক্যানভাস ফাইনাল লুক। এটি করতে আমার 2 দিন সময় লেগেছে, কারণ দেখতে অনেক সহজ মনে হচ্ছে, করতে গেলে অনেক সময় নিয়ে করতে হয়, কারণ একটি করে পাথর ম্যাচিং করে সিরিয়াল মতো বসাতে হয়, তাই একটু অনেক সময় লেগে যায়। পেন্টিংটি দেওয়ালে ঝুলিয়েও রাখা যায় বা টেবিলে এভাবে রাখা যায়। এটি টানা 3-4 ঘন্টা করতে গেলে ঘাড়ে এবং চোখে অনেক বেশি প্রেশার পড়ে। তারপরেও আমার ভালো লেগেছিল। আপনাদের কেমন লেগেছে সবাই জানাবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।